জটিল সংখ্যা। দেখো তোমাদের কিছু কিছু কথাবার্তা বলা হয় যেগুলো ভবিষ্যৎ সম্বন্ধে বলা হয়, সে ভবিষ্যতে কিন্তু বর্তমান হয়ে যায়। ফার্স্ট ইয়ারে বলা হয়েছিল তোমাদের, সেকেন্ড পেপারে কি আছে, জটিল সংখ্যার একটা চ্যাপ্টার আছে, তাই না? এটা নিয়ে বিস্তারিত তখন তোমরা জটিল সংখ্যা সম্বন্ধে জানতে পারবা। সেই জটিল সংখ্যা এখন কি বর্তমান হয়ে গেছে, প্রেজেন্ট। একসময় এটা আবার কি হয়ে যাবে, ফার্স্ট টেন্সে ফার্স্ট হয়ে যাবে, অতীত হয়ে যাবে। তো জটিল সংখ্যা যদি সিম্পলি আমরা চিন্তা করি, রুট ওভার এই যে -1, এটাকে আই ধরা হয়। আই মানে ইমাজিনারি, কাল্পনিক সংখ্যা। রুটের ভিতরে -1, এটার বাস্তব কোনো অস্তিত্ব আছে? কারণ হচ্ছে রুট মানে কি করা, বর্গমূল করা, মানে কোন সংখ্যাটা দিবে গুণ করলে ওইটা হবে। আমরা বলি 9 এর বর্গমূল কত, সিএম এর বর্গমূল কত, +-3। মানে 9 এর বর্গমূল, এটা এটা কি বোঝাচ্ছে, যে কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 9 হবে। তো সেটা যদি আমরা 3 2 বার গুণ করি 9 হয়, -3 কে 2 বার গুণ করলেও কি হয়, 9 হয়। 47 এর বর্গমূল কত, কত, +-7। 7 2 বার গুণ করলে হয় 14, 49, হ্যাঁ ভুল করছি। আর হচ্ছে হলো -7 ইন্টু -7 কি হবে, 49। এই জন্য আমরা যখন বর্গমূল করি তখন প্লাস মাইনাস ব্যবহার করি। তো এখন এই যে রুট ওভার -1, এটার বাস্তব অস্তিত্ব আছে, কারণ পৃথিবীতে যে সমস্ত বাস্তব সংখ্যা আছে সেই সংখ্যাটা অথবা কি প্লাস হবে অথবা কি মাইনাস। তো প্লাস কোন সংখ্যা 2 বার গুণ করলে কি হয়, প্লাস। মাইনাস 2 বার গুণ করলেও কি প্লাস। তখন এটা বাস্তবে আসলে আমাদের ফিল করার মতো এই যোগ্যতা আমাদের কি নাই, রুট ওভার -1 এটা। তো এটা হচ্ছে কাল্পনিক, বাট অনেক কিছুই হচ্ছে যে এই আই দিয়ে চলে, যেটা তোমাদের আগে বলা হয়েছিল, আবারও পরে বলবো। এখন আই কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, -1। তাহলে আই স্কোয়ার কি বাস্তব সংখ্যা না জটিল সংখ্যা? -1 বাস্তব না বাস্তব, বাস্তব। তাহলে আই স্কোয়ার কিন্তু কি বাস্তব। এখন যদি আই কে কিউব করা হয় তাহলে কি হবে, আচ্ছা আই কিউব মানে হচ্ছে কি আই স্কোয়ার ইন্টু আই লেখা যায় না? এখন আই স্কোয়ার হচ্ছে কত, -1 ইন্টু আই, তার মানে -i। তো আই কিউব বাস্তব না জটিল, জটিল, অবাস্তব, এই যে মাইনাস। এখন যদি আই টু দ্য পাওয়ার 4 হয়, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, -1 ইন্টু কি -1 ইকুয়াল টু কি 1, ঠিক আছে। আই টু দ্য পাওয়ার 5, এটাকে এখন আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই লিখতে পারি। আই টু দ্য পাওয়ার 4 একটা স্টেশন হয়ে গেছে, কারণ এটা পাওয়ার 4 হলে 1 হয়। এটার সাপেক্ষে আমরা বড় বড় পাওয়ার গুলাকে ছোট করে ফেলতে পারবো, কারণ কি 1 এ পাওয়ার যাই হোক এটা কি হয় 1 হয়। তার মানে এটা 1, এটা হচ্ছে কি আই কি হবে, শুধু আই হবে। আই টু দ্য পাওয়ার 6 কত, আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, আবার -1 আসতেছে। আই টু দ্য পাওয়ার 7 কত হচ্ছে, আই টু দ্য পাওয়ার 4 হোল স্কোয়ার, বা আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই টু দ্য পাওয়ার 4, সরি কিউব। 4 হচ্ছে 1, আর আই কিউব মানে কি -i, গুণ করে কত আসে, আই টু দ্য পাওয়ার 8, আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই টু দ্য পাওয়ার 4, 1 ইন্টু 1 কত আসে, 1 আসে। বুঝতেছি। আচ্ছা, এরপরে এখন দেখেন, প্রথম যেটা আই, এটাকে আই ধরলাম, রুট ওভার -1 আই। সেকেন্ডটা কত আসছে, তারপরটা কত আসছে, প্রথমে আসছে আই, তারপরটা কি -1, এরপরটা -i, এরপরটা কি +1। পরের যেটা চারটা আসছে, এই চারটা সেমই আসছে, i -1 -i। এখান থেকে আমরা কি বলতে পারি, যে i এর পাওয়ার যদি জোড় হয় তাহলে ওই রাশিটার মান কি হবে, আর জোড় হলে বাস্তব, জোড় 2 4 6 এগুলোতে বাস্তব আসতেছে। আর যেগুলো বিজোড়, বিজোড় গুলা কি আসতেছে, অবাস্তব আসতেছে। এটা বুঝছি। আচ্ছা তাহলে একটু লেখা,
এখন দেখেন এই যে এরকম আপনার আমাদেরকে বড় যদি এরকম দেয়, যদি বলে যে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে কি হবে? ৭১ চেতনা। আমরা যেটা করব যে সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 4 লিখবো, কারণ আই টু দি পাওয়ার 4 হচ্ছে কি 1। এটা হচ্ছে স্টেশন, এখানে 1 আসে। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হয়? যেটা করবো ক্যালকুলেটরে ভাগ করবো, ভাগ করলে কত আসে? মানে তার মানে 17 নিব। কত নিব? 17। এখন 17 সাথে 4 গুণ করে কত আসে? তাহলে বাকি থাকে কত? আরো 3টা। এটা তো 1, 1 এর পাওয়ার যাই হোক 1 হবে। আর বাকি আই কিউব মানে কি? মাইনাস আই। আই হচ্ছে আই স্কয়ার হচ্ছে -1, আই কিউব হচ্ছে কি? মাইনাস আই, আর আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1। তো এটা হচ্ছে মাইনাস আই ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই। অপশনে 4টা থাকে, 1 -1 মাইনাস আই প্লাস আই। কারণ এই 4টায় ঘুরে ফিরে আসে, তখন আমরা কোনটাকে দিব? মাইনাস আই তে ক্লিক করি। বুঝতে পারছেন? এখন এই যে মুক্তিযুদ্ধের চেতনা, ৭১ সালের চেতনা থেকে আগে যদি বলে আপনাকে, এখন বলে যে ভাষা ভাষা যে আন্দোলনের চেতনায় আগে হিসাব করেন, তারপরে মুক্তিযুদ্ধ, তাহলে কি হবে? আই টু দ্য পাওয়ার কত? 4 ভাগ করলে কত হয়? কোনো এক্সট্রা কিছু থাকে? 400 কত? 28। তার মানে এটা কত হবে? 1 হবে। বরাবর 4 দিয়ে ভাগ যায়। যদি এরকম যে এই যে আগে সরকারের যে স্বপ্ন, ওরা যেমন স্বপ্ন দেখছিল 2040 সালে 50 সালে বাংলাদেশকে কি বানাই ফেলবে, এর আগেই তো হচ্ছে হলো কি বিদায় নিয়ে নিছে। তো এখানে কি হবে? আই টু দ্য পাওয়ার 4 করলে এবার কত হয়? বরাবর। হ্যাঁ, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 2। তো এটা 1 আর এটা কত আসবে? -1 আসবে। সংখ্যার হচ্ছে আজকের মানে মাইনাস। হুম, হ্যাঁ হ্যাঁ, মান এমসিকিউতে আসে। এবার যদি আই টু দ্য পাওয়ার হচ্ছে 2021 সালে কি হয়েছিল? পরীক্ষা হয়েছিল, কোন কোন সালে জানি পরীক্ষা হয় নাই? 21 না 20? 20 না 21, যাই হোক। কত আসে? আর একটা থাকে। তার মানে এটা 1, শুধু আই থাকবে। শুধু কি? এই 4টায় ঘুরে ফিরে আসবে। আই -1 মাইনাস আই প্লাস কি? 1। সো এখন 25টাতে যে 25 মার্কস ভার্সিটি পরীক্ষা যখন দিবেন, তখন প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করবে। তো এই জন্য বিশেষ করে আপনি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো দেন, সেখানে তো আপনার ক্যালকুলেটর ইউজ করা যাবে। আপনার ক্যালকুলেটর ইউজ করে আর অনেক ফাস্ট হইতে পারে। মানে এই যে আপনি হিসাব করতেছেন আই টু দ্য পাওয়ার 4, হয়তো ক্যালকুলেটর ভাগ করছেন, পাস কত হচ্ছে? 510।
দশমিকের পরে 0.5 আসতেছে, আপনি হিসাব করতেছেন যে 510 ইন্টু 4 কত হয় 2040, আর বাকি আছে কত 2। এইভাবে না করেই হচ্ছে হলো খুব সহজেই বের করা যায়, তাই না? ক্যালকুলেটরে আছে, আমরা যেটা করবো ভাগ করার পর দেখি যে বরাবর হয়ে গেছে, একদম বরাবর যদি হয়, বাক্সের কিছু না থাকে, দশমিক না থাকে, তখন 1, ওটা পুরোপুরি ভাগ যাচ্ছে। এটা পাওয়ার যেটা হচ্ছে হলো যে এই যে এটা। আর দশমিকের উপর পরে যদি কি থাকে, পয়েন্ট কি থাকে, 25 থাকে, এটা হচ্ছে হলো যে বাক্সের জিরো। আর যদি 0.25 থাকে তখন হচ্ছে হলো আই। আর দশমিকের পরে 0.5 থাকলে -1, আর 0.75 থাকলে কি -i। তাহলে আপনার হিসাব করার কোনো দরকার নেই। যেমন এই যে এটা হিসাব করেন, 2021 2021 ভাগ 4 কত আসে, দশমিকে নিয়ে যান 25, তার মানে 0.5 মানে প্রথমটা হবে। আপনার অত হিসাব করতে দ্রুত হবে। যেমন এর 2042 ভাগ হচ্ছে হলো কি 4 কত আসে, 0.5, 0.5 এর জন্য কত -1। ঠিক আছে, এর আগে ছিল কত 71, 71 হিসাব করেন, 71 ডিভাইড বাই হচ্ছে 4, বুঝতেছি তাহলে কত 3 নাম্বারটা, মানে 3 নাম্বার আই -1 -i আর হচ্ছে 1, এই চারটা আমরা রাখতে হবে। তাহলে আমরা আরো ফাস্ট হইতে পারবো, এইরকম ফাস্ট হলেই ভার্সিটিতে ভালো করা সম্ভব। কারণ বইয়ের ছাড়া তো বাকিগুলোতে তো, বইয়েরও তো এমসিকিউ আছে, মানে এমসিকিউ এখন সব জায়গায় আছে। আচ্ছা, এখানে আমরা এই যে তিনটে ম্যাথ আছে যে 45, 46, 47 এমসিকিউ তে, এমসিকিউ শিটে নাও 45, 46, 47। যদি আমাদেরকে 4 অথবা 4 নামটা দিয়ে দেয়, 4 অথবা 4 এর নামটা, তখন হচ্ছে হলো ওটা 1। যেমন এখানে আছে হচ্ছে হলো 47 নাম্বার যেটা আছে, i টু দ্য পাওয়ার কি দেওয়া আছে 4n প্লাস কত 3, কত হবে এটা বলো তো, দ্রুত বলো দেখি। নরমালি চিন্তা করলে অনেকে এইভাবে করবে যে i টু দ্য পাওয়ার 4, আরো বাকি আছে i কিউব, তাই না, লেখা যায় না, বেস সেমিলোতে পাওয়ার যোগ হয়, তারপর i টু দ্য পাওয়ার 4 ইনটু হচ্ছে n ইনটু হচ্ছে কি i কিউব, i টু দ্য পাওয়ার 1, 1 এর পাওয়ার যায় 1, আর বাকি i কিউব মানে কি -i, তো এটা হচ্ছে -i। তো আমাদের ওটুক হিসাব করার দরকার নাই, 4 এর গুণিতক যদি হয় ওই পার্টটা তো 1 হবে, তাহলে বাকি আছে কত i কিউব মানে কি -i। তাহলে এর আগেরটা কত হবে, i টু দ্য পাওয়ার 4n প্লাস 4, 1 হবে। 45 কি হবে, 8n, 8n এ কিন্তু 4 এর গুণিতক, i টু দ্য পাওয়ার 5, i টু দ্য পাওয়ার 5 মানে কত i হবে। আচ্ছা, এবারে আমরা ছোট্ট একটা শিখি, তাহলে এখানে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় মাইনাসেরটা বেশি আসছে। i টু দ্য পাওয়ার -1 ইকুয়াল টু কত, i টু দ্য পাওয়ার -1 ইকুয়াল টু মানে কি যে 1 বাই i না, তো এটা বের করার জন্য হর ও লবকে আমরা i দ্বারা গুণ করব। গুণ করলে কি ফায়দা, ভগ্নাংশ আর থাকবে না, i স্কয়ার মানে কি -1, -1 দিয়ে ভাগ করলে কি মাইনাস আছে, এই যে খেয়াল রাখবে, i টু দ্য পাওয়ার -1 মানে হচ্ছে -i। তাহলে এই হিসেবে এখন খেয়াল করি, আমাদের মাইনাসের গুলাই এখানে আসছে, যেমন 43, তারপরে হচ্ছে হলো 44 আছে, এবং লাস্টে এদিকেও একটা আছে, সেটা হচ্ছে 68, 67, 68 এই দুটো আছে। তো এখন এখানে আমাদের যদি 67 নাম্বার যদি আমরা করি, i টু দ্য পাওয়ার কত আছে, মাইনাস কি আছে 65 আছে। তো আমরা মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করি, মানে এটা হচ্ছে 1 বাই কি i টু দ্য পাওয়ার 65, ক্যালকুলেটরে করে ফেলি যদি এমসিকিউ, ক্যালকুলেটরে করলে অসমীকে কত আসে
0.25, তার মানে আই, রাইট? আর 1/i মানে কি? 1/i মানে কি? 1/i দেওয়া অপশন থাকবে না। 1/i মানে কি? মাইনাস আই। বুঝতেছি? দেখো, মানে 65 কে 4 দিয়ে ভাগ করো, কত আসে? 2 দশমিক কত? 25 এর জন্য কত আই হয়? এই যে আই। আর 1/i মানে কি? মাইনাস আই। অর্থাৎ যে মানটা 1 আসবে সেটা নিচে থাকলে সমস্যা, এটা 1ই হয়। যে মানটা -1 ওটাও -1, বাট যেটা হবে যে যে মানটা আই হবে, যেটা আমাদের হিসাবে আই আসে, এটা নিচে যাওয়ার পরে মাইনাস আই। আর যেটা হচ্ছে কি মাইনাস আই আসে, সেটা উপরে আসলে কি হবে? তখন প্লাস আই হবে। পাওয়ারটা মাইনাস হলে আমাদের এভাবে ফার্স্ট চিন্তা করতে হবে। বুঝতেছি? তাহলে এখন তোমরা ওই যে বলো দেখি 49 নাম্বার কত হবে? মানে 43 যেটা আছে, তাহলে সে রাইট টু দি পাওয়ার -49 যেটা আছে, এটা কি হবে? আই টু দি পাওয়ার হচ্ছে -49, কত হবে? মাইনাস, কারণ আমাদের হিসেবে আই টু দি পাওয়ার 49 করলে আই এর কত আসে? এটা মানে 1/i, আর 1/i মানে কি? মাইনাস আই। এরপরে 44 নাম্বার কি হবে? মানে +1 আছে না, তো 0 হবে না? বুঝতে পারছি না পারিনি? এবার বলো 69 নাম্বার কত হবে? হুম, কত হয়? মাইনাস আই। আই টু দি পাওয়ার 5 এ কত আসে? আই টু দি পাওয়ার 5 হচ্ছে আই আসে, বাট উল্টো, এটা তো উল্টা, তাহলে কি হবে? মাইনাস আই। সো আমার সামনে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আই, তো উপরে কত হচ্ছে? 0, তাহলে তো নিচের হিসাব করা দরকার নেই, আনসার হবে 0। হ্যাঁ, নিচে হিসাব করা লাগবে, করবো যদি কোনো অপশনে অনির্ণীয় বা অসংখ্যায়িত থাকে, তখন দেখতে হবে যে নিচেও 0 আসে কিনা। যদি অনির্ণীয় যে বা অসংখ্যায়িত এখানে নাই, অপশনে আছে, আছে। প্রথমটা হচ্ছে আই, পরেরটা হচ্ছে কি -1, 3 নাম্বারটা কত? মাইনাস আই, 4 নাম্বারটা কত? কোন সমস্যা? হ্যাঁ, দিছি আর কি, দেয়া লাগে, নর্মালি দেয়া লাগে না। তো এখন এই চারটা যোগ করলে কি হবে? পাশাপাশি পরপর চারটা যদি যোগ করি, কত হয়? 0। এই যে এটা একটা এমসিকিউতে গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, যে পরপর পরপর চারটা 0 হয়। এটা কি এখন পরপর যে চারটা 0 হয়, এটা কি 1 থেকে শুরু করতে হবে? একটু খেয়াল করে দেখ। কেউ যদি শুরু করে হচ্ছে হলো 6 থেকে শুরু করে, আই টু দ্য পাওয়ার 6, আই টু দ্য পাওয়ার 7, আই টু দ্য পাওয়ার 8, আই টু দ্য পাওয়ার কি 9। তো আই টু দ্য পাওয়ার 6 মানে কি? হুম, পাওয়ার জোর হলে তো বাস্তব হবে, সো 1 অথবা -1 হবে, -1 হবে। আর 7 হলে কত? মাইনাস আই। 8 এ কত? 1। আর 9 এ আই যোগ করে কত? 0। তার মানে নট নেসেসারি যে 1 থেকে শুরু করতে হবে, 1 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে, এরকম না। মানে যে কোনো জায়গা থেকে শুরু করব। কেউ মনে করেন যে শুরু করলো যে 20 থেকে শুরু করলো, তার মানে নরমালি কি 20, 21 থেকে শুরু করার কথা, তাই তো? 4 4 করে। এখন সে মনে করেন 19 থেকে শুরু করলো, আই টু দ্য পাওয়ার 90, তারপরে আই টু দ্য পাওয়ার হচ্ছে 20, আই টু দ্য পাওয়ার 21, আই টু দ্য পাওয়ার 22, কত হবে? 19 ভাগ করলে কত? 4.75 আসে না? তার মানে হচ্ছে কি কিউ, এটা হচ্ছে কি আসবে 3 নাম্বারটা, কত আসবে? মাইনাস আই, তারপরটা 1, তারপরে 1 যদি হয় পরেরটা কি হয়?
পরটা আই হয়, তারপরটা কি হয়, -1 হয়, যোগ করে কত, 0। তার মানে পরপর যে কোনো চারটা পরপর যদি থাকে সব যোগ করে কি হয়, 0 হয়। এবার তাহলে আপনারা বলেন তো 42 নাম্বারের আনসার কত হবে? যে পারবে দেখেন সে কিন্তু কোশ্চেন দেখা মাত্রই মানে লিখে ফেলতে পারবে। কেন? m+1 m+2 m+3। হ্যাঁ, এবার বলুন তো 41 নাম্বার কত হবে? পরপর চারটা জিরো, যে কোনো চারটা, আগের চারটা তোমার পরের চারটাকে ধরে, প্রথম চারটা জিরো, তাহলে আই টু দ্য পাওয়ার 9 কত? আর তিনটা বলছো, কোনটা হবে? আবার চিন্তা করে বলো। আই হবে, যেহেতু 9। হ্যাঁ, বুঝিনি। যদি পরে চারটা করে তাও জিরো, বা আই টু দ্য পাওয়ার আই হয়। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, যদি পরপর চারটা বিজোড় হয় তাহলে কি হবে? যেমন আমরা নিলাম হচ্ছে আই টু দ্য পাওয়ার 7, আই টু দ্য পাওয়ার 9, আই টু দ্য পাওয়ার কি 11, আই টু দ্য পাওয়ার কি 13। তাও কি হবে? যোগ করলে কি হবে? তাও জিরো হবে। কারণ একটা আই, একটা বিজোড় গুলো কি আসে, আই মাইনাস আই মাইনাস এল। ইভেন পরপর চারটা না, পরপর দুইটা হলেও কি হয়, জিরো হয়। মানে বিজোড়ের ক্ষেত্রে, জোড় বিজোড়ের ক্ষেত্রে। তো এখানে কত, এটা 7 মানে কত, মাইনাস আই, 9 মানে কি প্লাস আই, তারপর এটা আবার কি মাইনাস আই, এটা হচ্ছে কি প্লাস আই, যোগ করে কত হবে, জিরো। তাহলে এখন দেখেন আপনাদের এই যে দেখা মাত্রই পারা উচিত, তাই না? এই যে 40 নাম্বার আনসার কত হবে? 7, 9, 11, 13 কত, 39 কত হবে? ফোর এন মানে কি বলছিলাম, ওয়ান। তো ওয়ান ওয়ান বাদ যায় আর থাকে আইনেস আই। আর ফোর এন তো ওয়ান, আর আই টু দি পাওয়ার ওয়ান মানে তো আই, তো মাইনাস আই প্লাস আইও কি বাদ যাবে। বুঝতে পারছি কিনা? আই টু দি পাওয়ার ফোর এন মানে হচ্ছে কি ওয়ান, তো ওয়ান আমার -1 বাদ যাবে, আর মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর এন প্লাস ওয়ান যেটা আছে ওটা তো হচ্ছে হলো কি, আই ওয়ানটা বাদ দিলে শুধু আই থাকে, তো আই মাইনাসে বাদ দিলে যোগফল জিরো হবে। এই জটিল সংখ্যার এমসিকিউ গুলা খুবই চমৎকার, বুঝলে অনেক মানে ইন্টারেস্টিং আর কি বুঝে। 65 নাম্বার আনসার কত হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ। 65 -√3 ইন্টু হচ্ছে, বিশেষ করে অ্যাডমিশনে আসতো এটা, এখন আপনাদের বোর্ড পরীক্ষা চলে আসছে। তো নর্মালি এই এরকম আসে, -3 ইন্টু হচ্ছে -1, তাহলে কত আসে, 3 ইকুয়াল টু হচ্ছে কি √3। আচ্ছা, ঠিক আছে, ঠিক নাই কি হবে, যেটা আমি বলতে চাইছি যে আমি ঠিক নাই নাকি, কথাবার্তা দেখে বুঝে গেছো। আচ্ছা, মনে করো এখানে খেয়াল রাখবো যে যে -√5 মানে খেয়াল রাখতে হবে যে এটা আসলে 5 ইন্টু -1 না। তো 5 কে রুট করলে আর 1 কে রুট করলে কিন্তু আই হবে, বাট আই এর উপর কোনো রুট হবে না, কারণ আই তো হচ্ছে রুট ওভার নিজেই -1। বুঝছি না। এখন যদি হচ্ছে যে এটাকে তাহলে লিখি, এটা কত হবে, √3 ইন্টু কি আই, আর এটা শুধু কি আই, √3 ইন্টু আই স্কোয়ার মানে কত, -1 -√3। এখন কোনটা ঠিক, এটা না এটা? হুম, এটা ঠিক কেন? আগেরটা ঠিক কেন? আগেরটার ক্ষেত্রে শর্ত ছিল, এই যে √a আর √b ইকুয়াল টু হচ্ছে √a b হবে, শর্ত হচ্ছে এ বি দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হইতে হবে। মানে এ আর বি দুইটাই কি হইতে হবে, সরি, মানে ধনাত্মক সংখ্যা হইতে হবে, কি হইতে হবে, শর্ত ছিল যে এ বি দুইটাই হচ্ছে ধনাত্মক। এখন এ বি দুইটাই কি ঋণাত্মক, এখন আর ওই আগের টেকনিক খাটবে না। তাহলে এখানে কোনটা হবে, সেকেন্ডটা হবে। বুঝতেছি না, বুঝিনি। আমরা এখানে খেয়াল রাখবো, আমাদের হচ্ছে √7 মানে হচ্ছে কি, এই যে √7 ইন্টু আই, এটা দেখা মাত্রই বুঝতে হবে, কারণ 7 ইন্টু হচ্ছে √1 রুটটাকে আলাদা করে দিলে √7 ইন্টু √1 সেভেনটা, আর √1 এটা আই, এটার উপর রুট থাকবে না, এটা রুট সহ হচ্ছে আই। এই হিসেবে হচ্ছে এই যে -√3 মানে কি √3 আই, -1 মানে হচ্ছে আই। বুঝতেছি।
তাহলে বলেন দেখি এই যে এটা মানে কি? 5i, ভেরি গুড। বুঝছিস ভাই? 25 রুট করলে 5, আর হচ্ছে ওই যে ওটা বাকিটা -1, এই যে এরকম। এটাকে 25 ইনটু রুট ওভার -1 লেখা যায়। তো রুট ওভার 25 আর রুট ওভার কি -1, 5i। এখন আসলে আমরা কিছু সিকিউ করি। 1 নাম্বার যেটা আছে এটা 2 মার্কের জন্য আসতে পারে, এমসিকিউ তো আসে। p ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস রুট ওভার -1 ডিভাইডেড বাই হচ্ছে কি √2। প্রমাণ করো যে p টু দ্য পাওয়ার 6 প্লাস p টু দ্য পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। অনেকভাবেই করা যায়। এটাকে আমরা √2p ইকুয়াল টু 1 প্লাস কি i লিখতে পারি? হুম। তারপরে মনে করেন যে যেটা রুট আছে এখানে ওই পাশে স্কয়ার করে দিন। কত হবে? এটা 2p স্কয়ার হবে, আর এখানে কত হবে? 1 প্লাস i হোল স্কয়ার মানে কি 1 প্লাস 2i প্লাস হচ্ছে i স্কয়ার। সো 2p স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার মানে কত? -1। 1 1 কি বাদ যায়, থাকে কত? 2i। p স্কয়ার ইকুয়াল করে কত আসছে? i। এখন লেফট হ্যান্ড সাইড জাস্ট মান বসাই দিই। তো এটাকে p স্কয়ার কি হোল কিউব, সবগুলোকে p স্কয়ারের সাপেক্ষে লিখবে, যদি p স্কয়ারের মান জানি। তাহলে মান বসালে কত হবে? p স্কয়ার হচ্ছে কি i কিউব, তারপরটাকে i স্কয়ার, এরপরটা i, এরপরটা হচ্ছে 1। i কিউব মানে কি -i -1 প্লাস i প্লাস 1 ইকুয়াল টু কত? 0 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো কিছু কিছু শর্টকাট বা এমসিকিউতে খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে যে যে এখান থেকে আমরা যেটা পেলাম যে 1 প্লাস i হোল স্কয়ার, এটা দেখা মাত্রই আমাদের মাথায় থাকতে হবে এটা 2i। সেম ভাবে 1 মাইনাস i হোল স্কয়ার করলে কি হবে? এই যে 1 আর i স্কয়ার যে বাদ দেবে -2i আসবে, কত আসবে? -2i। এটা এগুলো একদম আমাদের জিহ্বার আগায় রাখতে হবে। জিহ্বার আগা, তারপরে উপরে কি তালুর সাথে লাগাইয়া মাকড়াস না, ওই যে মাকড়াসের মতো একদম মনে রাখতে হবে। শেষ। পরটা একই রকম নাকি ভিন্ন? 2 নাম্বারটা একই রকম। 3 নাম্বার তো পারবা নাকি? 4 5 6 7 এগুলা নরমালি আসে এডমিশনে, বাট এই যে দেখো বোর্ডে চলে আসতেছে। 5 নাম্বারটা তোমাদের দেখাই, তোমরা 6 নাম্বারটা করিও। যখন x এর কোনো একটা মান জটিল সংখ্যা দেয়া থাকবে এবং এই যে একটা রাশি বের করতে হবে যেখানে x এর কি ঘাত এরকম 3 4 থাকবে, 5 এরকম থাকবে, তখন যেটা করতে হবে যে বাস্তব অংশকে এক পাশে রাখতে হবে, জটিল অংশ রাখা যাবে না। তো এখানে জটিল আছে কে √2i, এটাকে এক পাশে রাখতে হবে। রাখার পরে কি করতে হবে? পরবর্তী কাজ হচ্ছে কি করতে হবে? বর্গ করতে হবে। আমাদের কি কলেজে করছিলে এগুলা? আচ্ছা আচ্ছা, একটু বাড়তেছে যেন না। x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটা হচ্ছে কি 2i স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 কত হবে? -2 না? x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 0। আমরা 0 বানাবো। এটাকে 1 নাম্বার সমীকরণ দিব। তো এই সমীকরণের সাহায্যে আমাদের এই যে উচ্চ ঘাতযুক্ত যে পদগুলো থাকবে
সেগুলাকে হচ্ছে আমরা কি সেগুলাকে মানে এরকম করে মানগুলা কাজে লাগাবো। তো সেটা ওই যে আমরা যে ভ্যানিশিং মেথড করছিলাম না উৎপাদক করার সময়, ওটার সাথে ওর একটা মিল আছে। 12 বাদ দাও। এই যে এক লাইন গ্যাপ দিব, খেয়াল করি সবাই ভালো করে, যে এখানে আছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2 আছে, আর এখানে কত আছে 4। তাহলে কত কমন নিব? কমন নিব, হ্যাঁ পার্থক্য আছে একটু, তাই না? আগে ছিল দুইটা ছিল, মানে উৎপাদক এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ওয়ান এরকম ছিল, এখন তিনটা পদ আছে, সমস্যা নেই, আমরা বড়টাকে টার্গেট করব। তো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে 4, এক্স স্কোয়ার কমন নিতে হবে, কমন নেওয়ার পরে লিখে ফেলবো এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 3, লেখার পরে প্রথমটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4, সেকেন্ডটা কত 2x কিউব, তারপরটা কত 3x স্কোয়ার। এখন আগে একটা আসতো, একটাকে ব্যালেন্স করতে হবে, এখন কি করব, মানে যার পাওয়ার বেশি তাকে আগে ব্যালেন্স করব। ও তো মিলে গেছে, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কিউব, কিউব এখানে কয়টা, দুইটা, আর বাকি আছে কয়টা, তো ওটা লিখবে। এখন ওটা লিখে আমরা হচ্ছে কমন নিয়ে নিব, কত কমন নিলে আমাদের এক্স স্কোয়ার আসবে, 2x কিউব থেকে কত কমন গেলে এক্স স্কোয়ার আসবে, 2x। 2x নিয়ে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 লিখে ফেলবো। খেয়াল রাখতে হবে আমাদের এক্স স্কোয়ার হিসেবে কিন্তু বাকি রয়ে গেছে, আমরা এক্স কিউবটা করছি। তো এখন গুণ করলে প্রথমটা কি 2x কিউব, সেকেন্ডটা কত 4x স্কোয়ার, তারপরটা 6x। এখন আমরা ব্যালেন্স করি, এক্স টু দি পাওয়ার 4 তো প্রথম চান্সে মিলে গেল, 2x কিউব আমরা মিলাই নিছি, বাকি আছে কি এক্স স্কোয়ার, 3x স্কোয়ার, এখানে কত আছে 4x স্কোয়ার, কত, তাহলে বাকি থাকবে কত এক্স স্কোয়ার, কত কমন নিতে হবে -1, -1 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি 2x প্লাস 3 লিখে ফেলবো, লিখলে কত আসবে, এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি 2x মাইনাস হচ্ছে 3, ব্যালেন্স করলে এখন এক্স স্কোয়ার তো আমরা মিলে গেছি, এক্স স্কোয়ার যে মিলানোর জন্য তো আমরা মাইনাস দিছিলাম, এক্স এক্স এর কি অবস্থা প্লাস 6x মাইনাস 2x কত 4x, এক্স মিলে গেছে। বাকি আছে কি ধ্রুবক, ধ্রুবকের কি অবস্থা, এখানে -3 কিন্তু এখানে আছে +9, কত যোগ বিয়োগ করতে হবে 12 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও লিখবো কি 12। এখন এটা কমন নিতে পারি, কমন নেওয়ার দরকার নেই, আমাদের এই এক নম্বর থেকে আমরা ডাইরেক্ট মান বসাই দিই, এক্স স্কোয়ার ইন্টু 0, 2x ইন্টু কি 0, -1 ইন্টু 0 প্লাস কি 12, এক নম্বর থেকে মান বসিয়ে এই যে 9 লাগবে, আমার তো মিলে নাই, এক্স পর্যন্ত মিলে গেছে, বাকি এখানে -3 আছে। আমরা তো ওই যে এটা তো এটা পর্যন্ত, এই যে 12 তো আসছে, এই যে 12 তে রয়ে গেছে, আমরা তো এই যে কমন নিছি না, এই তিনটে থেকে এক্স স্কয়ার কমন গেছে, এই তিনটে থেকে কমন গেছে 2x, এই তিনটে থেকে -1, এই 12 এই জাস্ট এই 12 টা। এখন এই সবগুলো এটা 0 0 0 থাকবে কি 12, বিকল্প হচ্ছে কি 12 এর রাইট হ্যান্ড সাইডে আছে, শেষ, দেখানো হলো তো প্রমাণিত। তাহলে এটা লেখো, লেখার পরে কোনটা, পরে যেটা আছে 6 নাম্বারটা চেষ্টা করো।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে পোথ রুটের কিছু আছে। পোথ রুটটা পরে ক্লাসে দেখেন। 7 এর 8 নাম্বার পরে ক্লাসে দেখাবো। আমরা করি হচ্ছে ঘনমূলগুলো শেষ করি আজকে। 9, 10, 11, 12 এই 4টা করি। তো এটা 1 এর ঘনমূল হচ্ছে যেটা, এটাকে আমরা ধরে নিচ্ছি x হচ্ছে কিউবিক রুট 1। তার মানে x এর মান বের করলেই চলবে। এখন কিউবিক রুট থাকলে আমরা কি করব? এরপর উভয়কে আমরা কিউব করব। কিউব করলে কত হবে? 1 হবে। তো এরপর আমরা কি করব? আমাদের তো এখানে কিউব করলে যে বাম পাশে নিয়ে আসবো 0। তারপরে কি হবে? x minus 1 into x square plus x plus 1 equal to 0 লেখা যায় না? দেখেন 19 এর সাথে এটাই পার্থক্য ছিল যে 19 এ যখন ছিল x square equal to 16 আমরা লিখছি x equal to plus minus 4। বাট যখন x cube equal to ছিল 64 তখন কিন্তু আমরা প্লাস মাইনাস লিখিনি। কি লিখছি? তখন 4 লিখছি। প্লাস মাইনাস লিখি নাই কেন? কারণ 4 কে কিউব করলে 64 হয়, মাইনাস 4 কে কিউব করলে তো আর প্লাস 64 হয় না, হয় মাইনাস 64 হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা কিউবিক ইকুয়েশন, একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূল কয়টা? 3টে। তাহলে বাকি দুইটা কই? বাকি দুইটা দেই নাই কেন? হুম? মানে জটিল ছিল। কি ছিল? জটিল সংখ্যা ছিল। তো 19 এ আপনারা বাস্তব জগতে ছিলেন। এখন এই জটিল সংখ্যাটাই আপনাদের বাস্তব হয়ে গেছে। তো সেই জন্য এখন এই 3টে বের করতে হবে। আগে হলে আমরা কি করতাম? x কিউব ইকুয়াল টু 1, x ইকুয়াল টু হচ্ছে 1। এই যে এখন হচ্ছে এখান থেকে লিখতে পারি কি? সুতরাং x এর ভ্যালু একটা হচ্ছে 1 আর অথবা দিয়ে কি লিখতে পারি? x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। বাকি দুইটা মূল এখানে আছে। একটা সমীকরণের চলকের সর্বোচ্চ যত পাওয়ার থাকে, যত ঘাত থাকে, যত সুযোগ থাকে, যত মাত্রা থাকে, যত ডিগ্রি থাকে, তার ততগুলা মূল থাকে সর্বোচ্চ। ঠিক আছে? যতগুলা সর্বোচ্চ পাওয়ার যা থাকে ততগুলা মূল বা বীজ থাকে। তো এখানে 3 আছে, তার মানে 3টে মূল আসবে। এখানে একটা পাওয়া গেছে 1 আর এখানে কি? এখান থেকে x এর মান কত হবে? এটা তো মিডল টার্ম করা যায় না। x এর মান কত আসবে? মাইনাস বি প্লাস মাইনাস কত? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? ডিভাইড বাই কত? 2। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস 1, 1 থেকে 4 গেলে কত? মাইনাস 3 ডিভাইড বাই কত? তো এই যে রুট ওভার মাইনাস 3 কি রুট 3 আই লেখা যায় না? এই যে বাকি দুইটা মূল এখানে, এবং এই দুইটা মূল কি অনুবন্ধী আকারে আছে। একটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু আই, আর একটা হচ্ছে ডিভাইড বাই 2, আর একটা মাইনাস 1 মাইনাস রুট 3 আই ডিভাইড বাই 2। এই যে জটিল যে মূলগুলো আছে এগুলো অনুবন্ধী আকারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তো এই জটিল সংখ্যা সম্বন্ধে আমাদের মানে ধারণা ছিল না, বিস্তারিত ধারণা ছিল, লাগে নাই কোনো কাজে। এই জন্য 9-10 এ এসএসসি তে আমরা এটা নিয়ে তেমন আলোচনা করি নাই, শুধুমাত্র আমরা বাস্তব পাঠ নিয়ে আলোচনা করছি। তো এখন আমাদের কি আসছে? বাস্তব নিতে হবে, জটিল নিতে হবে, কারণ চাপার নামই হচ্ছে কি? জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। জটিল নিয়ে আসতাম। সুতরাং এককের ঘনমূল গুলো হলো
ওয়ান একটা ওয়ানই হবে, ওয়ানকে কিউব করলে ওয়ান হয়, আর ভারত বাকি দুইটা আছে, ডিভাইড বাই হচ্ছে টু। দেখেন বিষয়গুলোকে একটু ফিল করার চেষ্টা করবেন যে আমরা যখন লিখি যে এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে 27, তার মানে আমরা কি বলি এক্স এর মান কত? হুম, 3। কারণ 3 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি আসে? 27 আসে। যদি আমাদের এক্স কিউব ইকুয়াল টু 8 দেয়, আমরা তখন এক্স এগুলো কি লিখি? 2 লিখি, কারণ 2 কে 3 বার গুণ করে 8 আসে। তাহলে বেসিক অনুযায়ী বলছে যে যে 1 এর ঘনমূল মানে কি? কোন সংখ্যাটা 3 বার গুণ করলে 1 হবে। তাহলে সেটা 1, তাই না? 1 কে 3 বার গুণ করলে 1 হয়। তার মানে কি বলতেছে? এই সংখ্যাটাকেও 3 বার গুণ করলে কি 1 হয়, মানে এটাকে কিউব করলে 1 হয়। বিশেষ হয়? হুম, দেখো এটা আমাদের লেখার দরকার নেই, দেখো তাহলে হয়। এবার মনে করো আমি প্লাসটা দিলাম, -1 প্লাস রুট 3a/2, মানে এটা কি বোঝাচ্ছে যে এটাকে কিউব করলে 1 আসবে। তো এটা 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 যে রুট 3i মাইনাস 1 ডিভাইড বাই 2 হোল কিউব, তো নিচে 8 হবে, 2 কে কিউব করলে 8, আর a মাইনাস b হোল কিউব না? a মাইনাস b হোল কিউবের ফর্মুলা কি? a কিউব মাইনাস 3 কি a স্কয়ার b প্লাস হচ্ছে 3a, তারপরে কি b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। রুট 3 কি কিউব করলে কত হয়? পরে আসছে 3 রুট 3, i কিউব মানে কত? মাইনাস i, এই যে মাইনাস i স্কয়ার মানে কি? -1। তো 3 3 কত হবে? 9 হবে, -1 এটা +9 হবে। আর এটা এটা হচ্ছে প্লাস হচ্ছে কি 3 রুট 3, একটা i থাকবে আর লাস্টে -1 ডিভাইড বাই কি 8। তো এটা কি বাদ যায় না? 9 থেকে 1 গেলে কত? 8, 8 8/8 কত? 1। এমনিতে এটা কি চলে আসলে 1 আছে। এবং বাকি মাইনাসটা করলে হবে। তোমরা যদি মাইনাসটা বাসায় করে দেখিও। মাইনাস থাকলে যেটা করবা, এই যে মাইনাসটা সামনে নিয়ে আসবা। তাহলে 1 প্লাস রুট 3i/2 a প্লাস b হোল কিউবের ফর্মুলা, আর মাইনাস কে কিউব করলে সামনে মাইনাস হয়ে যাবে। বাকিটা ট্রাই করে দেখি বাসায়, বাসায় এটা এসডব্লিউ শিখা, মানে পড়াশোনার উদ্দেশ্য শেখাও উচিত। শিখলে অটোমেটিক্যালি পরীক্ষা ভালো হবে। আর যারা শুধু নাম্বার পেতে চায় ওদের পরীক্ষা ভালো হবে এই গ্যারান্টি দিতে পারবে না। যে শিখবে তাকে কি কোথাও কেউ ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। তো এখন এই +1 তো হয়ে গেল, -1 পারবে না? একই রকমটা, মানে -1 এর ঘনমূল হচ্ছে যে এরকম, আমি জাস্ট বলে দিচ্ছি সময় কম, x কিউব ইকুয়াল টু -1, তারপরে x কিউব প্লাস 1 ইকুয়াল টু কি 0, এরকম করে করে ফেলবেন। এটা করবেন, এটা আপনাদের এইচডব্লিউ। আর বাকি আই থেকে একটা দেখাই, আই এর হচ্ছে মাইনাস একটা দেখাই, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 12। তো প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে থাকে, যে এত এর মান নির্ণয় করো, অথবা বলবে যে আই এর ঘনমূল নির্ণয় করো। তো আই এর ঘনমূল নির্ণয় করতে বললে আগের মতো কথা লিখে নিব, যে মাইনাস আই এর ঘনমূল কিউবিক রুট মাইনাস আই, তারপরে ধরে দিয়ে লিখবো। ধরি এক্স ইকুয়াল টু হচ্ছে যেটা, তারপরে কিউব করলো এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই, বা এক্স কিউব প্লাস হচ্ছে আই ইকুয়াল টু কি 0।
এখন দেখেন এই পার্টটা কি করব, আগে তো ওয়ান ছিল, ওয়ান কে পাওয়ার স্কোয়ার টু থ্রি ইচ্ছা মতো দেওয়া যায়, আইকে কিভাবে লিখবো? না, আমার তো কিউব আকারে লিখতে হবে। না, এই যে এভাবে লেখা যায়, চিহ্ন পরিবর্তন করে দিয়ে কিউব দিলে হয়ে যায়। আই কিউব মানে কত? মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস আই আগেরটাই আসে। বুঝছি না, বুঝি নাই। তাহলে যদি এখানে মাইনাস থাকে, মাইনাস আই থাকে, তখন কি করবো? প্লাস দিয়ে আই কিউব দিব, আর প্লাস আই কিউব মানে মাইনাস, বুঝেছি? এবার এখন তো সূত্র করা যাবে না, এ কিউব মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে কি এ বি, বা আই এক্স বা এক্স আইটা লিখলে প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক্স মাইনাস আই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আই এক্স বা আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো একটা ভ্যালু হচ্ছে কি আই, অথবা দিয়ে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে এক্স এর মান কত হবে? মাইনাস আই, কারণ এই যে মাইনাস আইতে সহগ, এখানে আইতে সহগ, মাইনাস বি, প্লাস মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, সি কত মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু কি ওয়ান, মাইনাস আই, আই কি স্কোয়ার করলে কত মাইনাস ওয়ান, প্লাস হচ্ছে ফোর হবে। তো আই এর যে এই যে বাকি যে দুইটা মানে ঘনমূল আছে, ওটা কি বাস্তব না অবাস্তব? রুটের ভিতরে কি আসছে? বাস্তব সংখ্যা আসছে।